সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সমানতা সম্বন্ধে আলোচনা চলতেছে। এর আগে সমানতার তোমাদের কাকে বলে, সমানতা কিভাবে তোমরা চিনবে, এবং সমানতা কয় ধরনের, অর্থাৎ আইসোমেরিজম কয় ধরনের, তার মধ্যে স্ট্রাকচারাল সমানতা অর্থাৎ গাঠনিক সমানতা সম্পর্কে 5 ধরনের, এটা উদাহরণ সহ ব্যাখ্যা করা হয়েছে। তারপরে স্টেরিও সমানতা বা স্টেরিও আইসোমেরিজম, এটা 2 প্রকার, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। জিওমেট্রিক্যাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অপটিক্যাল আইসোমার অর্থাৎ অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম অর্থাৎ আলোক সমানতা। এই আলোক সমানতা বুঝতে গেলে এটা এই সমানতার একটা জটিল বিষয়। যদি আমরা এই অপটিক্যাল কথাটা না বুঝি তাহলে অপটিক্যাল সমানতা বোঝা খুব একটু দুর্লভ হয়ে যাবে। একটা কথা তোমরা জেনে আসছো যে আমরা দৃশ্যমান যে আলোকরশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো হচ্ছে 3800 থেকে অর্থাৎ 3800 থেকে 7000 আর্গস্টন পর্যন্ত। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এইটা হলো দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, অর্থাৎ বামার সিরিজ যেটা। তো সাধারণ আলো, যে আলোটা আমাদের উপর পড়তেছে, লাইটটা, এই লাইট, এই সাধারণ লাইট, এটা চারিদিকে ভাইব্রেটিং হচ্ছে, এইভাবে চারিদিকে ভাইব্রেটিং হচ্ছে। এবং তোমরা জানো আলোক সরল রেখায় চলে। এই যখন সরল রেখায় চলতেছে, এর অসংখ্য তলের উপরে স্পন্দিত হচ্ছে এবং সেই স্পন্দনটা লম্বিকভাবে, এবং চারিদিকে অসংখ্য তলে ভাইব্রেটিং হচ্ছে সাধারণ আলো। অর্থাৎ এখানে লাইটের একটা সোর্স নিলাম, লাইট সোর্স, এখন এটা যদি ফিল্টার করি, এই আলোক রশ্মিটা ফিল্টার করা হচ্ছে। ফিল্টারটা কোথায় করা হচ্ছে? একটা নিকল প্রিজম। এই প্রিজমটা, নিকল প্রিজম, ক্যালসাইট পদার্থ দ্বারা গঠিত, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসাইট দ্বারা নির্মিত। এই নিকল প্রিজমে এই যে চারিদিকে আলোকটা ভাইব্রেটিং হচ্ছে অসংখ্য তলে লম্বিকভাবে, এটার মধ্য দিয়ে যখন আলোকটা প্রবাহিত হচ্ছে, এই রশ্মিগুলো, তখন এটা একক তলে ভাইব্রেটিং করার রূপান্তর করতেছে। অর্থাৎ প্রত্যেকটা ভাইব্রেটিংয়ের যে দৃশ্যগুলা, দিকগুলাকে পোলারাইজড করে একতলীয় ভাইব্রেটিং করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পিপিএল, অর্থাৎ
প্ল্যান পোলার লাইট, অর্থাৎ লাইটটাকে পোলারাইজড করা হচ্ছে। এটা হলো পোলারাইজার, এক সমতলীয় আলোক। এই এক সমতলীয় আলোক যখন কোনো পোলারোমিটার টিউবে কোনো পরীক্ষণীয় দ্রবণ মধ্যে দিয়ে প্রবাহিত করা হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত করার সময় এটাকে রোটেট করতেছে। প্ল্যান পোলারাইজড লাইট ওই দর্পণ কর্তৃক রোটেট হচ্ছে। এই রোটেশনটা, আবর্তনটা যদি ক্লকওয়াইজ হয় তখন সেটাকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, আর এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে বলা হচ্ছে ওটা লেভো রোটেটরি। এবং একটা অ্যানালাইজার, এই অ্যানালাইজার দ্বারা এর কোণটা মাপা হচ্ছে। এই বিচ্যুতি অর্থাৎ স্পেসিফিক আবর্তন কোণ, স্পেসিফিক রোটেশন অ্যাঙ্গেল, আবর্তন কোণ মাপা হচ্ছে এই অ্যানালাইজার দ্বারা। যদি ডেক্সট্রো রোটেটরি হয় সেটাকে প্লাস বা ডি, আর নেগেটিভ হলে সেটাকে ল্যাবরেটরি বা এল দ্বারা প্রকাশ করা হয়। এভাবে পরীক্ষণীয় দ্রবণটি পোলারোমিটার যে টিউবে রাখা হচ্ছে, এই টিউবের যদি দূরত্ব এল ডেসিমিটারে মাপা হয় এবং সেখানে দ্রবণের ঘনমাত্রা গ্রাম পার মিলিলিটার হয়, আর নির্দিষ্ট তাপমাত্রায়, মনে করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এর স্পেসিফিক রোটেশন আলফা ইজ ইকুয়াল টু টি টু ডি। ডি হল একবর্ণী তরঙ্গ দৈর্ঘ্য। যেমন সোডিয়াম থেকে যে লাইটটা ব্যবহার করা হয় সেটা 5693 আর্গস্টন হয়। এই এক বর্ণী তরঙ্গ দৈর্ঘ্য টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্যাট ইজ ইকুয়াল টু পরীক্ষণীয় আবর্তন। এখানে যে এ রোটেশন করে এর পরিমাণ যদি এ হয়, যেটা এখান থেকে মাপা হয়, ইজ ডিভাইড বাই এল ইন্টু সি। দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুগারের অ্যাঙ্গেল অফ রোটেশন এত ডিগ্রি, এবং গ্লুকোজের হচ্ছে 53.2 এত ডিগ্রি। আবার ল্যাকটিক অ্যাসিডের যখন ডি ডেক্সট্রো দিয়ে 2.24 ডিগ্রি, আর ল্যাবোতে হয় 2.24 ডিগ্রি। এবং যে সমস্ত পদার্থ এই প্ল্যান পোলারাইজড লাইটকে, অর্থাৎ এক সমতলীয় আলোক রশ্মিকে রোটেট করতে পারে, বিচ্যুত করতে পারে, আবর্তন করতে পারে, ওই অর্গানিক বস্তুগুলোকে বলা হবে অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এই প্রসেসটাকে বলা হবে অপটিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটি ইজ দ্য ওয়ান টাইপ অফ স্টেরিও আইসোমার। এই স্টেরিও আইসোমার অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্যাট সাবস্টেন্স হুইচ সাবস্টেন্স ক্যান বি প্ল্যান পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে at a definite specific angle. These substances are called optical active substance, এবং এই ফেনোমেনাটাকে বলা হবে অপটিক্যাল অ্যাক্টিভিটি। আর প্ল্যান পোলারাইজড লাইটে এটা হলো নন পোলার, এই উৎসটা নন পোলার সোর্স, এটা হলো পোলারাইজার। এখান থেকে যা আলোক রশ্মিটা বাইর হয় এক সমতলীয় আলোক রশ্মি, পিপিএল, প্ল্যান পোলারাইজড লাইট। এটা পোলারোমিটার টিউবে যে পরীক্ষণীয় বস্তুটা রাখা হয়, সেই পরীক্ষণীয় বস্তুটি প্ল্যান পোলারাইজডকে যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করে, অ্যাঙ্গেল অফ রোটেশন যদি পরীক্ষণীয় আলফা হয়, এ হয়,
এবং length of the tube L in decimeter and concentration of the solution gram per milliliter, then specific rotation is equal to experimental rotation is divided by L into C. In the case of sugar at 25 degrees Celsius temperature, its angle of rotation is 66.5, and in the case of glucose 53.2, and lactic acid rotate at the dextratory অর্থাৎ clockwise direction plus 2.24, and in anti-clockwise direction, that is laboratory, is 2.24 degree. এই হলো অপটিক্যাল আইসোমেরিজমের সাধারণ আলোচনা। যে সমস্ত বস্তু এই দৃশ্য এই ঘটনা ঘটাতে পারবে এবং কোনগুলো বস্তু অর্গানিক সাবস্টেন্সগুলো ঘটাতে পারবে, যে সমস্ত অর্গানিক জৈব যৌগে অ্যাসিমেট্রিক কার্বন থাকবে ওইগুলোই এই প্ল্যান পোলারাইজড লাইটকে রোটেট করতে পারবে। এবং সেটা যদি ওয়ান অ্যাসিমেট্রিক কার্বন হয়, সেটা অপটিক্যাল আইসোমারের সংখ্যা বের করা যাবে। আবার যদি অ্যাসিমেট্রিক কার্বনের সংখ্যা 2 বা ততোধিক হয়, সেগুলোরও নাম্বার অফ অপটিক্যাল আইসোমার বের করা সম্ভব হবে। আমরা পরবর্তীতে অ্যাসিমেট্রিক কার্বন উদাহরণ করতে গিয়ে ল্যাকটিক অ্যাসিডে কিভাবে বিচ্যুতি ঘটায় সে সম্বন্ধে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।